রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ঝিলিকের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। তিনি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান অভিনীত রংবাজ চলচ্চিত্রেও কাজ করেছিলেন। নিহতের ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার স্বামী ঝিলিককে অষ্টম তলা থেকে নিচে ফেলে দেন বলে পরিবারের অভিযোগ। তবে এই বিষয়ে পুলিশ বলছেন, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল জানান, আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তদন্ত চলছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।